হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আমরা আগের দিন উপাধ্যায় 21 করেছিলাম, তোমাদের কোনো ইনকোয়ারি পাইনি। আমি আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। আর আজ শুরু করব কোষে দেখি ক্লাস 9-এর চ্যাপ্টার 9 ওর এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরে কিছু করার চেষ্টা করবো। আজকে আশা করি এমসিকিউটা পুরোটা করে দিতে পারবো। তো চলো শুরু করা যাক। তো এমসিকিউর প্রথম এমসিকিউটা আছে কোষে দেখি 9 ক্লাস 9-এর প্রথম এমসিকিউ আছে PQR। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। বলছে PQR একটি ত্রিভুজের PQR কোণটি 90 ডিগ্রি, PR সমান 10 সেমি হলে এবং PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য। মানে কি বলেছে, PQR একটি ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি। তোমাদের আমি আগের চ্যাপ্টার 2 বোঝানোর সময় বলেছি, যখন এমসিকিউ করবে এই দিকে একটা বড় পার্ট রাখবে, এই দিকে কম পার্ট রাখবে, এর ওপরে রাফ লিখে রাখবে, মানে এখানে তোমরা রাফ করতেছ আর এখানে উত্তরগুলো শুধু বসাবে। এটা তোমরা ফলো করলে খুব ভালো দেখায়, খাতাটা দেখতেও ভালো লাগায়, খুব জাবড়ামো লাগে না। তো দেখো, তো এটা 90 ডিগ্রি, এটা 10 সেমি, এর মধ্যবিন্দু S। আমাকে বলেছে এইটা বার করতে। আমি এর সমান্তরালে একটা রেখা টানলাম, টেনেছি। তোমরা উপাধ্যায় 21-এ পড়েছ যে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল সরলরেখা আরেকটি বাহুর মধ্যবিন্দু ছেদ করে, মানে QE সমান ER। এটা নিশ্চয় বুঝতে পেরেছো, এটা উপাধ্যায় 21 থেকে আমরা পাচ্ছি। এবার আমাকে দেখতে হবে এই বাহুটার মান কত। দেখো, যদি আমি এই দুটো ত্রিভুজ ধরি, ত্রিভুজ QSE ও ত্রিভুজ SER ধরি, এই ত্রিভুজটা বাহুকোণ বাহু শক্তি সমান। দেখো, এক হচ্ছে QE সমান ER, এটা আমরা পেয়েছি। 2 হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা তো সমান্তরালের, আর এই সমান্তরাল মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। কী করে হচ্ছে, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে কোণ SEQ সমান কোণ SER, এটা হলো। আর একটা হবে বাহু কোণ, আরেকটা বাহু দরকার। দেখো, এইটা সাধারণ বাহু, এটাতেও আছে, এটাতেও আছে। AC সাধারণ বাহু হলো। অতএব তাহলে এইটা অনুরূপ বাহু হচ্ছে। অতএব এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, QSE সর্বসম ত্রিভুজ SER কোন শর্তে, SAS শর্তে হলো। তাহলে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে এটা অনুরূপ বাহু, তাহলে অনুরূপ বাহুগুলো তো সমান হবে। অতএব QS সমান SR। কেন, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো। এবার অনুরূপ বাহু হলো। এবার SR এর মানটা তো আমরা জানি, কারণ PQ যদি 10 সেমি হয় আর S যত মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে SR সমান হাফ অফ PQ, তাহলে হাফ ইন্টু 10 সেমি, তাহলে এটা হচ্ছে 5, তাহলে এটা হবে 5 সেমি। তাহলে SR এর মান 5 সেমি, QS, অতএব QS সমান 5 সেমি। তাহলে উত্তরটা কত হবে, তাহলে উত্তরটা হবে এই যে বির দাগের উত্তর 5 সেমি, অতএব B 5 সেমি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জিনিসটা ভালো করে আরেকবার দেখে নাও পুরোটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি পরের অঙ্কে। তো 15.2-তে বলা আছে যে 15.2 নম্বর দাগে বলা আছে ABCD ট্রাপোজিয়াম, AB সমান্তরাল DC এবং AB 7 সেমি, DC 5 সেমি হলে AB ও BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে E ও F হলে দেখা EF এর দৈর্ঘ্য কত।
তো এইটা আমরা পাবো এই যে প্রয়োগ 6, প্রয়োগ 6এও সেমই বলা আছে। এই প্রয়োগ 6-এ আমরা ওর উত্তরটা পাবো। এখানে কি বলা আছে দেখো, একটি ট্রাপোজিয়াম ABCD। তো ধরো এই একটি ট্রাপোজিয়াম আমি ধরছি, ABCD ট্রাপোজিয়াম ধরলাম। তো ট্রাপোজিয়ামে কি বলা আছে, ই হচ্ছে এর মধ্যবিন্দু, ই হচ্ছে এডির মধ্যবিন্দু, আর ইর সমান্তরাল সরলরেখা, ইর হচ্ছে এবি এর সমান্তরাল, ইর হচ্ছে ই বিন্দু দিয়ে এবি সমান্তরাল সরলরেখা, ই বিন্দু দিয়ে এই এবি সমান্তরাল সরলরেখা বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। এখানে অলরেডি একটা বলেছে এফ বিসির মধ্যবিন্দু, তাহলে এফ, এই যে এফটা একটা বিসির মধ্যবিন্দু বলে দেওয়া হয়েছে। তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত হচ্ছে, ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে কি বলেছে, হাফ এবি প্লাস ডিসি, হাফ এবি প্লাস ডিসি হলো। এটা হচ্ছে সূত্র, এটা 6 মানে প্রয়োগ 6 এটা বলা হয়েছে। এবার দেখো এখানে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে সেম বলেছে। দেখো এই যে ABC ট্রাপোজিয়াম, এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি হলো। তারপরে AB সমান 7 সেমি। এবার আমি করে দিচ্ছি AB সমান 7 সেমি, আর BC সমান 5 সেমি। এবার বলেছে এডি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ, এডি এর মধ্যবিন্দু ই, বিসি এর মধ্যবিন্দু এফ, এটাও আমরা প্রয়োগে দেখেছি। তাহলে এইটার দৈর্ঘ্য কত, তাহলে এই সূত্রটাই হচ্ছে প্রয়োগের যেটা সূত্র ছিল, তাহলে এটা হবে কত, হাফ অফ 7 প্লাস 5 সেমি, হাফ অফ 12 সেমি, 6 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছি এটার দৈর্ঘ্য কত, আশা করি তুমি বুঝতে পেরেছো এটার দৈর্ঘ্য কত। তো এটা কত হচ্ছে উত্তরটা হবে সি 6 সেমি। ভালো করে দেখে নাও জিনিসটা। আর এখানে কোন প্রয়োগটা লেগেছে, প্রয়োগ 6, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো বন্ধুরা এবার আমরা শুরু করব 15(3). আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা শুরু করছি 15(3). 15(3) কি বলেছে, 15(3) বলেছে একটি ত্রিভুজ, দেখে ভালো করে, এবিসি একটি ত্রিভুজ, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, বর্ধিত বি এসিকে এফ বিন্দুতে ছেদ করে, এসি যদি 10.5 হয় সেমি হয়, তাহলে এফ এর দৈর্ঘ্য কত। মানে বলতে চাইছে এই একটি ত্রিভুজ এ বি সি, এডি মধ্যমা, মানে এডি এইটা মধ্যমা, এইটা হচ্ছে এর মধ্যবিন্দু, কিন্তু একটু ছবিটা আঁকাটা ভুল হয়েছে বলে, আচ্ছা ঠিক করে আছে। এ বি সি, এডি মধ্যমা হলো। এবার এডি মধ্যমার মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু হচ্ছে ই, বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে, বর্ধিত বিই তাহলে বর্ধিত করলাম, এটা এসিকে এফ বিন্দুতে ছেদ করে। আমাকে করতে হবে এই এফ এর দৈর্ঘ্য কত, যেখানে এসি এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 10.5, তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি। আমরা প্রয়োগ 8 থেকে পাই, প্রয়োগ 8 থেকে পাচ্ছি এ এফ সমান 1/3 AC। বুঝতে পারলে, এটা প্রয়োগ 8 থেকে আমরা পাচ্ছি, এটা হবে তাহলে 1/3 ইন্টু 10.5, 3 3 9, 3 5 15, তাহলে 3.5 সেমি। তাহলে এফ এর দৈর্ঘ্যটা বুঝতে পারলে, তাহলে এটা কথা হচ্ছে এফ এর দৈর্ঘ্য হচ্ছে ডির দাগের উত্তর 3.5 সেমি।
তো এরপরে আমরা করব, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রয়োগ আটটা তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও, আমি প্রয়োগ আটটা তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে হচ্ছে 15-র 4 দাগের অঙ্ক। কি বলেছে? এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ, বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডি ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই দৈর্ঘ্য কত? তো একটু জটিল আছে, দেখ ভালো করে বোঝো। প্রথম যে এবিসি ত্রিভুজ, প্রথমে আমি ত্রিভুজটা একটু বড় করে আঁকি, অনেক কিছু এখানে আছে। এইটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এবার কি বলেছে? বিসি এর মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু ই, এবি এবি মধ্যবিন্দু এফ। তাহলে বিসির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই, এফ এর বির মধ্যবিন্দু এফ হলো। প্রথমে বলেছি কি বিই ও ডিএফ, তাহলে বিই ডি এফ, এইটা হচ্ছে এক্স। আবার বলেছে কি বলেছে? আবার সিএফ, সিএফ ও ডিই, সিএফ, সিএফ ও ডিই, এটা হচ্ছে ওয়াই। আমাকে এইটার দৈর্ঘ্য বার করতে হবে, এইটার। তো এইটা যেহেতু মধ্যবিন্দু দুটো, তার দুটোকে যদি আমি যোগ করি, সমান্তরাল হচ্ছে প্লাস কি হবে? এইটার দৈর্ঘ্য এর হাফ হবে। তেমনই এই যে এক্স আর এই ওয়াই, যদি এইটা যদি এর মধ্যবিন্দু হয়, মানে যদি ইটার এসির মধ্যবিন্দু হয় আর এইটা হচ্ছে এর সমান্তরাল, তাহলে এই লাইনটা দেখো, তাহলে এইটা কিন্তু এর হাফ, তাহলে এইটা হবে এফডি হবে হাফ অফ এসি, এইটা হাফ অফ এসি। এটা কিন্তু এই এক্সটা আবার এর মধ্যবিন্দু, তাহলে এটা কি হচ্ছে 1/4 এসি, মানে আমার এক্সটা হচ্ছে 1/4 এসি হলো। তাহলে এক্সটা এফডির হাফ, এই এফ যেহেতু এটা আবার হচ্ছে এর পুরোটা মধ্যবিন্দু, এটা সমান্তরাল, দেখো সমান্তরাল। তাহলে দেখতে গেলে যদি আমি এই ত্রিভুজটা নিই, কোন ত্রিভুজে? দেখো ত্রিভুজ এফ বিডি ও ত্রিভুজ বি এ সি, এই ত্রিভুজটা নিচ্ছি হলো। দেখো এই ত্রিভুজ দেখতে গেল এই কোণ, এটা যদি এটা সমান্তরাল আমি বুঝতে পারতেছি, যেহেতু এদের মধ্যবিন্দু দুটো সরলরেখাংশ, আর তাহলে যদি দুটো মধ্যে সরলরেখাংশ তৃতীয় সমান্তরাল হবে। আমরা উপপাদ্য 20 থেকে পেয়েছি কি, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে এটাই সমান্তরাল হচ্ছে। আবার তাহলে সমান্তরাল হচ্ছে আবার এইটা অনুরূপ, মানে তোমার বিএফ বাই বিএ সমান বিডি ডিবি বাই বিসি, এটা তো অনুপাতটা সমান হচ্ছে, আর এই অনুপাত তো সমান হবে। তাহলে এই ত্রিভুজটা অনুরূপ ত্রিভুজ হচ্ছে, মানে সাদৃশ্য ত্রিভুজ হচ্ছে। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কী হয়? যদি তাহলে এইটা আর এইটার ভলিউম সেম, মানে অনুপাতটা সেম হবে। তো এই পুরোটা যদি এর হাফ হয়, মানে এফ ডি যদি হাফ অফ এসি হয়, তাহলে এদের অনুপাত কত হচ্ছে? এফ ডি সমান এফ ডি বাই এসি সমান কি হাফ হচ্ছে। তেমনই তাহলে হাফ হচ্ছে হলো। এবার আমরা এই দিকে দেখছি, তাহলে এইটা হলো কি এর হাফ হলো। এবার আর তাহলে সিমিলারলি এইটা হবে এইটার হাফ, মানে ইডি হবে হাফ অফ এবি হলো। এবার তাহলে কি এটা হলো, এটাও হলো, মানে এটা একটা ত্রিভুজ হলো। এবার এই যে
এই বিন্দুটা, তুমি যদি এই ত্রিভুজটা দেখো, দেখবে এটারও মধ্যে একটা সিমিলার আছে, এটাও কিন্তু এটাকে ছেদ করছে হাফে, এই বাহুটাকে, আর এটাও এই বাহুটাকে হাফে ছেদ করছে। আবার এর যুক্ত সরলরেখা এটা সমান্তরাল হচ্ছে, এর যুক্ত এটা সমান্তরাল, এটা আবার কি, এটার হাফ। তাহলে এটা কি হচ্ছে, ই এফ সমান হাফ অফ বিসি হচ্ছে, এটা হচ্ছে তো। এবার দেখো এক্স ওয়াই হচ্ছে আবার কি, এখান দিয়ে যদি আমি এর মানে এটা হচ্ছে এই দুটো মানে এই দুটোর মধ্যবিন্দু এই এক্স, আর এই দুটো এটার মধ্যবিন্দু ওয়াই, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে দুটো মধ্য সংযোজন রেখা, আবার এটা সমান্তরাল, তাহলে এটা নিশ্চয়ই এর হাফ হবে। তাহলে অতএব এক্স ওয়াই সমান হাফ অফ ইএফ সমান 1/4 বিসি, এটা হবে বি 1/4 বিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি জানেন, তোমাদের যদি আজ পড়াটা ভালো লাগে থাকে, তাহলে তোমরা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর 15-5টা তোমাদের নিজের জন্য আমি করতে দেওয়া থাকলাম, তোমরা যদি না পারো আমাকে জানিও, আমি কমেন্টের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আর এই চ্যানেলটি তোমার যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।